আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরেকটি পর্ব শুরু করছি। আর এ পর্বে আমরা আলোচনা করব কয়েকটি বেসিক প্রশ্ন যেগুলো আমাদের প্রতিদিনই প্রয়োজন হয় আর সেই প্রশ্নের উত্তর। চলো শুরু করা যাক। আমরা প্রথম প্রশ্ন যে দেখছি সেই প্রশ্নতে বলা আছে রিমা কি বাড়িতে। দ্বিতীয় প্রশ্নে আমরা বলেছি তোমার মেয়ে কি স্কুলে। তারপর আমরা বললাম তোমার মা কি ঢাকায়। তারপর তোমার বাবা কি ঘুমে। বগুড়া কি তোমার নিজের শহর। তোমার বোনের বিষয় কি বাংলা। বাজার কি খুব দূরে। বগুড়া কি নাটোরের কাছাকাছি। এই ধরনের অনেক প্রশ্নই আমরা প্রতিদিন করে থাকি এবং এগুলো আমাদের খুবই জরুরি প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিভাবে ইংরেজিতে মেক করতে হয় এবং কিভাবে তার উত্তর দিতে হয় আমরা এই পর্বে তাই আলোচনা করব। চলো শুরু করি। সো রিমা কি বাড়িতে। রিমা বাড়িতে আমরা জানি রিমা ইজ ইন হোম, ইজ অ্যাট হোম, রাইট। সো অ্যাট, কারণ হোমের ক্ষেত্রে অ্যাট ব্যবহার হয়, অন্য ক্ষেত্রে ইন ব্যবহার হয়, আমরা এটা মনে রাখবো। সো রিমা ইজ অ্যাট হোম। সো রিমা বাড়িতে। সো রিমা কি বাড়িতে, আমরা জানি যদি কোনো সেন্টেন্সে অ্যাম ইজ আর মূল ভার্ব হিসাবে থাকে তাহলে সেইটা প্রশ্নবোধক সেন্টেন্সে রূপান্তর করার নিয়ম হচ্ছে প্রথমে অ্যাম ইজ আর বসবে, দেন বাকি অংশ ঠিক থাকবে। সো আমরা বলবো ইজ রিমা অ্যাট হোম। সো ইজ রিমা অ্যাট হোম, সুতরাং রিমা কি বাড়িতে। ইজ রিমা অ্যাট হোম, রিমা কি বাড়িতে। ইজ রিমা অ্যাট হোম, রিমা কি বাড়িতে। সো এর উত্তরে আমরা হ্যাঁ বা না বলতে পারি। হ্যাঁ বললে আমরা বলবো ইয়েস সিম্পলি, অথবা আমরা বলবো নো। সো ইয়েস নো এর যে কোনোটাই বলতে পারি। আমরা যদি ইয়েস বলি তাহলে বলবো ইয়েস শি ইজ অথবা শি ইজ অ্যাট হোম। আমরা শি ইজ বলে শেষ করতে পারি, অথবা আমরা বলতে পারি শি ইজ অ্যাট হোম। আমরা এখানে কমপ্লিট না করে পুরোটা বলতে পারি, অর্থাৎ এখানে শেষ না করে কমপ্লিটটা বলতে পারি। শি ইজ অ্যাট হোম, সে বাড়িতে, রাইট। সো এই গেল। আমরা যদি না বোধক বলি দেন আমরা বলবো নো সিম্পলি না, অথবা আমরা বলতে পারি নো শি ইজ নট, শি ইজ নট, অথবা আমরা বলতে পারি শি ইজন্ট। শর্ট ফর্ম ইজ অ্যান্ড নট এর শর্ট ফর্ম হচ্ছে ইজন্ট। আমরা চাইলে এখানে ইজন্ট বলতে পারি। সো আমরা শি ইজ নট অথবা শি ইজন্ট অ্যাট হোম আমরা এটা বলতে পারি। সো আমাদের এই গেল সেন্টেন্স স্ট্রাকচার, এবং আমরা আশা করি যে এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা এই ধরনের প্রশ্ন করতে পারবো। সো তুমি কি বাড়িতে। আর ইউ অ্যাট হোম। আর, বিকজ ইউ আর অ্যাট হোম, তুমি বাড়িতে, অ্যান্ড দেন আরটা সামনে আসবে, দেন আর ইউ অ্যাট হোম, তুমি কি বাড়িতে। আমরা এইভাবে প্রশ্ন করতে পারি। সো ইয়েস আই এম অ্যাট হোম, অর নো আই এম নট অ্যাট হোম, রাইট। সো এইভাবে কিন্তু আমরা আমাদের এই সেন্টেন্সগুলোকে অন্য ব্যক্তির জন্য প্রয়োগ করতে পারি। সো তোমরা এগুলো প্র্যাকটিস করবা বেশি বেশি, যেন তোমরা এগুলোর যথাযথ প্রয়োগ করতে পারো। সো আমরা পরের প্রশ্নে যাচ্ছি, তোমার মেয়ে কি স্কুলে। সো তোমার মেয়ে স্কুলে। ইয়োর ডটার ইজ ইন স্কুল, রাইট। সো ইয়োর ডটার ইজ ইন স্কুল। সো আমরা এটা প্রশ্নের জন্য কি বলতে পারি, আমরা বলতে পারি ইজ ইয়োর ডটার ইন স্কুল, ইজ ইয়োর ডটার ইন স্কুল, রাইট। সো তোমার মেয়ে কি স্কুলে। তোমার মেয়ে কি স্কুলে। তোমার মেয়ে কি স্কুলে। ইজ ইয়োর ডটার ইন স্কুল, ইজ ইয়োর ডটার ইন মার্কেট, ইজ ইয়োর ডটার ইন কানাডা, ইজ ইয়োর ডটার ইন ঢাকা। সো আমরা এই ধরনের যে কোনো প্রশ্নই করতে পারি। তোমার মেয়ে কি স্কুলে, অথবা তোমার মেয়ে কি ঢাকায়, তোমার ছেলে কি ঢাকায়। সো ইজ ইয়োর সান ইন ঢাকা, ইজ ইয়োর সান ইন ঢাকা। আমরা যদি বলি তার ছেলে কি ঢাকায়, সো আমরা বলবো ইজ হিজ সান ইন ঢাকা, ইজ হিজ সান ইন ঢাকা। সো আমরা কিন্তু এইভাবে এই সেন্টেন্সটিকে বিভিন্ন ব্যক্তির জন্য প্রয়োগ করতে পারি এবং নতুন নতুন অর্থে আমরা এগুলোর ব্যবহার করতে পারি। সো আমি বলতে পারি ইয়েস, হ্যাঁ, হি ইজ, এখানে শি ইজ হবে কারণ আমরা ডটার বলেছি।
শি ইজ, অথবা আমরা বলবো নো শি ইজন্ট, অর শি ইজ নট ইন স্কুল, শি ইজ ইন হোম, অর এক্সেট্রা। আমরা যা কিছু বলতে চাই। সো আমরা যদি নো বলি তাহলে বলবো নো শি ইজ নট বা শি ইজন্ট ইন স্কুল। সো এইভাবে আমরা আমাদের সেন্টেন্সগুলো মেক করতে পারি। তোমার মা কি ঢাকায়? এখন তোমার মা ঢাকায়, ইয়োর মাদার ইজ ইন ঢাকা, রাইট? সো তোমার মা কি ঢাকা, এই প্রশ্ন যখন আমরা করব তখন বলবো ইজ ইয়োর মাদার ইন ঢাকা, তখন আমরা বলবো ইজ ইয়োর মাদার ইন ঢাকা। সো আমরা বলবো ইজ ইয়োর মাদার ইন ঢাকা, রাইট? সো ইজ ইয়োর মাদার ইন চিটাগাং, ইজ ইয়োর মাদার ইন কানাডা। সো আমরা যে কোনো স্থানের কথাই বলতে পারি, শুধুমাত্র হোমের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব, এটা আমরা খেয়াল রাখবো। সুতরাং আমরা এর উত্তরও একইভাবে বলবো হ্যাঁ, সে। সো ইয়েস শি ইজ, বা ইয়েস শি ইজ ইন ঢাকা, নো শি ইজ অন্ট ইন ঢাকা। তার বাবা কি ঘুমে? তার বাবা ঘুমে। এইটার ইংরেজি আমরা প্রথমে করি। হিজ ফাদার মানে হচ্ছে তার বাবা, ইজ ইন স্লিপ। সো তার বাবা ঘুমে, তাহলে তার বাবা কি ঘুমে? তাহলে বলবো ইজ হিজ ফাদার ইন স্লিপ। সো আমাদের প্রশ্নটা হয়ে গেল, ইজ হিজ ফাদার ইন স্লিপ, তার বাবা কি ঘুমে? ইজ হিজ ফাদার ইন স্লিপ, তার বাবা কি ঘুমে? এর উত্তরে আমরা বলবো ইয়েস হি ইজ ইন স্লিপ, অর হি ইজ আমরা বলতে পারি ইজ ইন স্লিপ, অথবা ইয়েস হিজ ফাদার ইজ ইন স্লিপ আমরা সেটাও বলতে পারি, অথবা আমরা বলতে পারি নো হি ইজ নট, অর হি ইজ নট ইন স্লিপ। সো আমরা বলতে পারি হি ইজ ইন স্লিপ, নো হি ইজ নট ইন স্লিপ, অথবা আমরা বলতে পারি নো হিজ ফাদার ইজন্ট ইন স্লিপ, রাইট? সো এভাবে কিন্তু আমরা আমাদের প্রশ্নগুলো করতে পারি। তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। বগুড়া কি তোমার নিজের শহর? সো বগুড়া তোমার নিজের শহর, এটা আমরা কিভাবে বলতে পারি সেটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা বলতে পারবো বগুড়া কি তোমার নিজের শহর, এই প্রশ্নটি। সুতরাং আমাদের জানতে হবে নিজের শহর, নিজের শহরের ইংরেজি কি? নিজের শহরের ইংরেজি হচ্ছে হোম টাউন। সো বগুড়া ইজ ইয়োর হোম টাউন, রাইট? সো বগুড়া ইজ ইয়োর হোম টাউন। সো বগুড়া ইজ ইয়োর হোম টাউন, বগুড়া তোমার নিজের শহর। অথবা আমরা এটার যখন প্রশ্ন করব তখন বলবো ইজ বগুড়া ইয়োর হোম টাউন। সো বগুড়া কি তোমার নিজের শহর? ইজ বগুড়া ইয়োর হোম টাউন? সো এভাবে আমরা প্রশ্ন করতে পারি। সো আমরা বলবো ইয়েস বগুড়া ইজ মাই হোম টাউন। সো আমরা বলবো ইয়েস, যখন উত্তর করব তখন আমরা বলবো ইয়েস বগুড়া ইজ মাই হোম টাউন, অথবা আমরা নো বলতে পারি, তখন আমরা বলবো নো বগুড়া ইজ নট, বগুড়া ইজ নট মাই হোম টাউন। সো এভাবে কিন্তু আমরা উত্তর করতে পারি। তোমার বোনের বিষয় কি বাংলা? সো তোমার বোনের বিষয় বাংলা, এর ইংরেজিটা আমরা যদি জানি তাহলে আমরা বলতে পারবো তোমার বোনের বিষয় কি বাংলা, এর ইংরেজি কি? সো আমরা যদি বলি তোমার বোনের বিষয় বাংলা তাহলে কি বলবো? আমরা বলবো ইয়োর বোন, তোমার বোন মানে ইয়োর সিস্টার্স, তোমার বোনের, ইয়োর সিস্টার্স সাবজেক্ট ইজ বাংলা, ইয়োর সিস্টার্স সাবজেক্ট ইজ বাংলা, রাইট? তোমার বোনের বিষয় বাংলা। সুতরাং আমরা যখন প্রশ্ন করব তখন ইজটা সামনে নিয়ে আসবো, তখন আমরা বলবো ইজ ইয়োর সিস্টার্স সাবজেক্ট বাংলা, ইজ ইয়োর সিস্টার্স সাবজেক্ট বাংলা, রাইট? সো আমরা শুধু ইজটাকে সামনে নিয়ে আসলাম। তাহলে ইজ ইয়োর সিস্টার্স সাবজেক্ট বাংলা, এর উত্তর আমরা কি বলতে পারি?
এর উত্তর বলতে পারি ইয়েস, হার সাবজেক্ট ইজ বাংলা। ইয়েস, হার সাবজেক্ট ইজ বাংলা, রাইট। অথবা আমরা বলতে পারি নো, বাংলা আর সাবজেক্ট ইজ নট বাংলা, অর বাংলা ইজ নট হার সাবজেক্ট, রাইট। সো আমরা দুইভাবে বলতে পারি। সো আমরা বলবো হার সাবজেক্ট ইজ বাংলা, অথবা আমরা বলবো নো, হার সাবজেক্ট ইজ নট বাংলা, রাইট। তাহলে এইভাবে আমরা উত্তর করতে পারি। অথবা আমরা বলতে পারি নো, বাংলা ইজ নট হার সাবজেক্ট। আমরা এটাও বলতে পারি নো, বাংলা ইজ নট হার সাবজেক্ট। সো এটাও কিন্তু রাইট। সো আমরা এই প্রশ্নটাকে নতুন করে বলতে পারি যে ইজ ইয়োর সিস্টার সাবজেক্ট বাংলা, অথবা আমরা বলতে পারি ইজ বাংলা ইয়োর সিস্টার সাবজেক্ট, ইজ বাংলা ইয়োর সিস্টার সাবজেক্ট। সো ইজ ইয়োর সিস্টার সাবজেক্ট বাংলা, এটাও রাইট আমরা যেটা বলেছি, অথবা আগেরটাও রাইট। সো দুইটাই আমরা বলতে পারি। আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাঝে মাঝে করতে হয়, বাজার কি দূরে, স্কুল কি দূরে, কলেজ কি দূরে, মার্কেট কি দূরে। সো তখন আমরা কি করতে পারি? সো টু ফার বা সো ফার মানে হচ্ছে দূরে, অনেক দূরে। সুতরাং আমরা যদি বলতে চাই বাজার দূরে, তাহলে আমরা বলবো বাজার ইজ টু ফার অ্যাওয়ে, দূরে। সো বাজার ইজ টু ফার, বাজার দূরে, আমরা এরকম বলতে পারি বাজার ইজ টু ফার, বাজার দূরে, বাজার অনেক দূরে, আমরা এটা বলতে পারি। দ্য বাজার আমরা দাও বলতে পারি, দ্য বাজার, বাজারটি, দ্য বাজার ইজ টু ফার। সো আমরা যদি বাজার কি দূরে এইটা প্রশ্ন করতে পারি, বা বাজারটি কি দূরে, আমরা যখন টি ব্যবহার করব তখন দা নিয়ে আসবো, নচেত আনবো না। সো আমরা বলবো যে ইজ দ্য বাজার টু ফার, টু মানে অনেক, ফার, রাইট। সো আমরা বলছি বাজার কি খুব দূরে, তাহলে আমরা বলছি ইজ দ্য বাজার টু ফার, অর ইজ বাজার টু ফার। সো ইজ দ্য বাজার টু ফার তখন নির্দিষ্ট করে বোঝাবে, অথবা আমরা যদি অনির্দিষ্ট করে বলি তাহলে বাদ দিয়ে দিব। তাহলে আমরা বলছি বাজার কি খুব দূরে, ইজ বাজার টু ফার, আর বাজারটি কি খুব দূরে, তাহলে বলবো ইজ দ্য বাজার টু ফার। বগুড়া কি নাটোরের কাছাকাছি? আমরা অনেক সময় দুইটা জায়গার কম্প্যারিজন বা ডিস্টেন্স মেজারের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করে থাকি, তখন আমরা কি বলবো? সো আমরা বলবো ইজ বগুড়া নাটোরের কাছাকাছি। আমরা যদি এটা বলি তাহলে বলবো বগুড়া ইজ নেয়ার টু, রাইট। নেয়ার টু মানে কাছাকাছি, নেয়ার টু নাটোর। সো আমরা যদি বলি যে বগুড়া কি নাটোরের কাছাকাছি, তাহলে বলবো ইজ বগুড়া near to নাটোর, রাইট। ইজ বগুড়া near to নাটোর, তাহলে আমরা বলবো ইয়েস বগুড়া near to, বগুড়া ইজ near to নাটোর, আর বগুড়া নো, বগুড়া ইজ নট near to, বগুড়া ইজ নট near to নাটোর, রাইট। সো এইভাবে আমরা কিন্তু দুইটা জায়গার কম্পারেটিভ ডিস্টেন্সকেও প্রশ্নের ক্ষেত্রে আনতে পারি। সো আমরা near to শব্দটি ব্যবহার করব, near to মানে কাছাকাছি, ইজ near to মানে কাছাকাছি কি। সো এইভাবে কিন্তু আমরা আমাদের নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি এবং সেগুলোর উত্তরও তৈরি করতে পারি। সো তোমরা অবশ্যই এগুলোর প্র্যাকটিস করবা, যেন তোমরা খুব ভালোভাবে এগুলো রপ্ত করতে পারো, এবং যখন প্রয়োজন হবে তখন যেন এগুলোর প্রপার ডেলিভারি দিতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।